চারপাশে শত শত গাজাবাসী, আর এর মধ্য দিয়ে ইসরায়েলি জিম্মিদের বের করে নিয়ে যাচ্ছেন হামাস সদস্যরা। কৌতূহলী এত গাজাবাসীর ভিড় সামলে জিম্মিদের বের করে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে হামাস সদস্যদের। কিছু কিছু জায়গায় দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ ইসরায়েল বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের অনেক পরে ১১০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। এর আগে জাবালিয়ার ধ্বংসস্তূপের একটি বাড়ি থেকে বেরিয়ে আসেন বহুল আলোচিত ইসরায়েলি জিম্মি আগাম বার্গার, যার কারণে ভেস্তে যেতে বসেছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি। ২০ বছর বয়সী আগামকে মুক্তি না দেওয়া পর্যন্ত উত্তর গাজায় ফিলিস্তিনিদের ঢুকতে দেওয়া হবে না, এমন কড়া বার্তা দিয়েছিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম প্রভাবশালী এই নারীকে মুক্তি দেওয়ার শর্তে ফিলিস্তিনিদের প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন। আর বৃহস্পতিবার তৃতীয় ধাপের চুক্তি মেনে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় আগাম বার্গারকে। একই দিন গাদি মোসেস ও আরবেল ইয়াহুদ সহ ৫ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। আর ফিলিস্তিনি বন্দীদের বরণে খান ইউনিসে জড়ো হয় নারী শিশু সহ হাজার হাজার গাজাবাসী। এর আগে ২ ধাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি প্রশাসন ২৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন মুক্তি দেয় ৭ ইসরায়েলি নারী জিম্মিকে। পরিস্থিতি শান্ত হওয়ায় উত্তর গাজায় ফিরেছে প্রায় ৫ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় প্রায় ১৫ মাস ধরে তারা বাস্তুচ্যুত অবস্থায় দিন পার করেছেন। উত্তরে ফিরলেও তাদের কষ্টের অন্ত নেই। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় নেই বসবাসের নির্দিষ্ট স্থান। খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সংকট তো রয়েছেই। ত্রাণের অপেক্ষায় থাকা এসব ফিলিস্তিনিদের দেখার কেউ নেই। ইসরায়েলি বাধা উপেক্ষা করে বিভিন্ন সংস্থার যতটুকু ত্রাণ গাজায় ঢুকছে তা পর্যাপ্ত নয় বলছেন ফিলিস্তিনিরা। গাজায় হত্যাযজ্ঞ থামলেও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরে অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গেল বছর অক্টোবরের পর থেকে এই পশ্চিম তীরে ৮৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।